আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের পূর্ণাঙ্গ এসইও কোর্স, যা আপনারা পেড ভাবে করতে হবে না, সম্পূর্ণ আপনারা ইউটিউবের মাধ্যমে ফুল কোর্সটি পাবে। আমি আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকবো এবং এখান থেকে আপনারা প্রত্যেকে একজন সফল ফ্রিল্যান্সার হবে। ফ্রিল্যান্সিং শিখে সকলের একটা উদ্দেশ্য থাকে যে একটু ভালো মানে আর্ন করা। তো তো আমরা এই কোর্সটি শিখে কি পরিমাণ আর্ন করতে পারি তা দেখার বিষয়। আপনি যতটুকু এক্সপেক্ট করতেছেন তার থেকে অনেক বেশি ভালো আর্ন করতে পারবেন এবং আপনার পরিবারকে অনেক ভালো একটু ভালোভাবে চালাতে পারবেন। আপনার আপনি যদি আপনি প্রতিটি ক্লাস যদি ধাপে ধাপে দেখেন, আপনি হবেন একজন সফল অ্যাডভান্স এসইও এক্সপার্ট। স্টুডেন্ট জীবনে অনেকে পেড কোর্সটি করার সামর্থ্য থাকে না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এখন থেকে আমার সবটুকু দিয়ে আপনাদেরকে একজন অ্যাডভান্স এসইও এক্সপার্ট বানাতে। এখান থেকে আপনি অবশ্যই বড় অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমি আপনাদেরকে শেষ পর্যন্ত সাপোর্ট করে যাব। আপনারা এই কোর্সের শেষে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে সব জায়গায় কাজ করতে পারবেন। এই কোর্সটির মাধ্যমে ইনশাআল্লাহ প্রত্যেকজন মার্কেট সাকসেস হবেন। এবং আরেকটা সবথেকে বড় বিষয় আপনি যদি লক্ষ্য করেন, আমাদের দেশেও ম্যাক্সিমাম কোম্পানিতে কিন্তু এসইও এক্সপার্টদের ডিমান্ড হিসেবে অনেককে নিয়োগ করা হচ্ছে। একজন বিগিনার হিসেবে $200 থেকে $300 অনায়াসে ইনকাম করতে পারবেন। এসইও এক্সপার্টের ডিমান্ড অনেক বেশি, কিন্তু মার্কেট প্লেসে আপনি যদি লক্ষ্য করেন এর কম্পিটিশন অনেক কম এবং নিজে ওয়েবসাইট করে নিজে ওয়েবসাইট থেকে অনেক কিছু ইনকাম করতে পারবেন। আপনাদের শেখার আগে প্রথমে আপনারা একটা গোল সেট আপ করে কাজ করতে হবে। একটা ইন্টেনশন থাকতে হবে যে আমরা এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারবো। আজ পূর্ণাঙ্গ এসইও কোর্সের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথমে এসইওটা সম্পর্কে জানবো। এসইওটার বেসিক সম্পর্কে জানবো। আমি প্রথমে আপনাদেরকে বলবো এসইওটা কি? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনারা যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে হন তাহলে ইংলিশে অতটুকুও স্কিল থাকতে হবে না। জাস্ট মোটামুটি ইংলিশ যদি জানা থাকে, এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। আপনাদের চেষ্টা এবং ধৈর্য থেকে আপনি অবশ্যই সাকসেস হবেন। তো আমরা যে জানলাম যে এসইওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা কোন ইঞ্জিনটাকে অপটিমাইজেশন করব? আমরা যদি গুগলে গিয়ে যদি লক্ষ্য করি, গুগলে গিয়ে আমরা কোনো বিষয় জানার জন্য এবং যে কোনো জিনিস জানার জন্য যেখানে গিয়ে সার্চ করে ওটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এই এই সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজেশন করতে হবে। এখানে সম্পূর্ণটা আমরা যখন ফুল কোর্সটি থেকে শিখবো তখনই আমরা জানতে পারবো কিভাবে সার্চ ইঞ্জিনটাকে অপটিমাইজেশন করতে হবে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য আমাদেরকে প্রথমত ২ টা বিষয় সম্পর্কে ভালোভাবে নলেজ থাকতে হবে। প্রথমটা হচ্ছে অন পেজ এসইও ও এন পেজ অন পেজ এসইও এবং পরেরটা হচ্ছে অফ পেজ এসইও। এই অন পেজ এসইও এবং অফ পেজ এসইও সম্পর্কে আমরা আস্তে আস্তে সবকিছু ধাপে ধাপে জানবো। হুম, তো আজকে আমরা এসইও সম্পর্কে বেসিক নলেজটা নেই। আমরা সবাই জানি মার্কেট প্লেসে এসইও এক্সপার্টের ডিমান্ড কিন্তু অনেক বেশি। কিন্তু কেন এই ডিমান্ড? আমরা প্রথমে এটা এনালাইসিস করি যে আপনি যদি চিন্তা করেন আপনি কোনো একটা জিনিস কিনবেন। ধরে নিন আপনি কোনো একটা জিনিস জানার জন্য, ধরেন আপনি একটা টি-শার্ট কিনবেন। তো আমরা প্রথমে গিয়ে গুগলে গিয়ে সার্চ করি টি-শার্ট। টি-শার্ট লিখে সার্চ করি। টি-শার্ট চলে এসেছে। টি-শার্ট নিয়ে সার্চ করার পর টি-শার্ট নিয়ে অনেক ওয়েবসাইট আমাদের সামনে আসছে। এখন দেখার বিষয়টা হচ্ছে এই ওয়েবসাইট গুলো আমাদের সামনে
সবসময় কেন আসে এবং এগুলি কেন ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন থাকে। তো আমরা একজন ভিজিটর হিসেবে প্রথমে চিন্তা করি যে আমরা যে টি শার্ট যে আমরা প্রথমে দেখি যে প্রথম ভিজিটর হিসাবে প্রথম আমরা চিন্তা করি যে প্রথম পেজে প্রথম ২-৩টে ওয়েবসাইট আমরা ভিজিট করি। এখানে আপনি যদি আরেকটু লক্ষ্য করে দেখতে পারবেন, গুগলে গিয়ে নিচে যদি একটু লক্ষ্য করতে দেখবেন এখানে পেজ নাম্বার 1, 2, 3, 4, 5, 6 অনেক পেজ আছে। তো এত পেজ থাকা সত্ত্বেও এই পেজগুলো কেন প্রথম পেজে র্যাঙ্কিং আছে? এগুলি আমরা SEO এক্সপার্টরা অর্গানিক ভাবে করে থাকি। তো একজন ওয়েবসাইট অনার চাবে তার পেজটি যেন তার ওয়েবসাইটটি যেন গুগলে ফার্স্ট পেজে এবং প্রথম পজিশনে থাকে। সেগুলি আমরা একজন এক্সপার্টরা করে থাকি অর্গানিক ভাবে। এবং সে সে এখান থেকে অনেক ভালো ট্রাফিক অর্জন করতে পারে। এখন ট্রাফিকটা কি? ট্রাফিক হচ্ছে ক্রেতা বা একজন ওয়েবসাইট ভিজিটর। ধরে নিন, আপনাকে আরো সংক্ষেপে বা বোঝানোর জন্য বলতেছি যে ধরে নিন আপনি কোনো মার্কেটে একটি দোকান দিলেন। তো আপনার প্রথম লক্ষ্যটা হলো আপনার ক্রেতা বাড়ানো। এখন এই ক্রেতা বাড়ানোর জন্য আপনাকে অনেকভাবে করতে হবে। তো সেগুলো একজন ওয়েবসাইট ওনারা চাবেন সে যেন তার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করে এবং তার সেলস ভালো হয়। এটাকে বলা হয় ট্রাফিক। তো আমরা এই ট্রাফিকটা কিভাবে অর্জন করতে পারি? তো আমরা প্রথম এই ট্রাফিক এই ইয়াটা হলো ওয়েবসাইট ভিজিটরটা হলো আমরা ওয়েবসাইটটা ২ ভাবে করতে, একটা হলো অর্গানিক ভাবে ট্রাফিক, একটা হলো অর্গানিক ট্রাফিক, একটা হলো ফেড ট্রাফিক। অর্গানিক ট্রাফিক এবং ফেড ট্রাফিকটা কি? অর্গানিক ট্রাফিক হলো যেটা আমরা SEO এক্সপার্টরা করে থাকি। অর্গানিক ট্রাফিক হলো গুগলের মধ্যে গুগলকে কোনো টাকা পে না করে সম্পূর্ণ অর্গানিক ভাবে গুগলের ফার্স্ট পেজ এবং প্রথম পজিশনে ওটাকে বলা হয় অর্গানিক ট্রাফিক। এই ট্রাফিকটা আমরা সাধারণত SEO এক্সপার্টদের মাধ্যমে করে থাকি এবং এটা থেকে অনেক ভালো একজন ওয়েবসাইট ওনার অনেক ভালোই ভিজিটর পায়। আর ফেড ট্রাফিকটা কি? ফেড ট্রাফিকটা হচ্ছে গুগলকে টাকা প্রদান করে যে ট্রাফিকটা অর্জন করা হয়, যে ওয়েবসাইটে যে প্রথম পজিশনে থাকা ওটাকে বলা হয় ফেড ট্রাফিক। তো যেখানে ফেড ট্রাফিকটা গুগলকে টাকা প্রদান করে যে ট্রাফিকটা অর্জন করে ওটাই হলো ফেড ট্রাফিক। তো একজন ওয়েবসাইট অনার চাবে সবসময় তার সে অর্গানিক ভাবে ওয়েবসাইটটিকে করার জন্য, সেজন্য একজন SEO এক্সপার্টদের জরুরি অনেক বেশি। এবং ফেড ট্রাফিকের মধ্যে আবার একটা প্রতি ক্লিকে প্রতি ফার্স্ট সেন্টিমিটার CPC মানে প্রতি কস্ট পার সেন্টিমিটার ক্লিকে প্রতি ক্লিক থেকে ওয়েবসাইটে ওনার থেকে টাকা কেটে নেয়। তো আমরা জানলাম অর্গানিক ট্রাফিক এবং ফেড ট্রাফিক। এখন আসে অন পেজ SEO। আমরা তো প্রথমে জানি যে যে কোনো অন পেজ SEO এবং অফ পেজ SEO। এখন অন পেজ SEO এবং অফ পেজ SEO সম্পর্কে আমরা একটু জানি। অন পেজ SEO হচ্ছে যেটা আমরা ওয়েবসাইটের ভিতরে যত কাজকর্ম আছে ওটাকে বলা হয় অন পেজ SEO। আর অফ পেজ SEOটা হচ্ছে ওয়েবসাইটের বাইরে এবং ওয়েবসাইটের আউটসাইডে যত কাজ কাম আছে সেগুলোকে অফ পেজ SEO বলে। তো আজ ক্লাসে এতটুকু। নেক্সট ক্লাস আমরা জানবো কিভাবে অন পেজ SEO করতে হয়, কিভাবে অফ পেজ SEO করতে হয় এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেগুলো আমরা নেক্সটে জানবো। আজ এতটুকু। যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তা আমি সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো আজ এতটুকু। আসসালামু আলাইকুম। সকল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।